বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। কেন্দ্রীয় জলসম্পদ বিভাগের করিমগঞ্জ জেলার কান্ডি গ্রামের কুশিয়ারা নদী বাঁধ পরিদর্শন। স্থানীয় জনগণের মধ্যে গ্রামে প্রবেশ করে কুশিয়ারা নদীর জল বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির জন্য গ্রামাঞ্চলের হাজার হাজার লোকের হারিয়েছে লক্ষ লক্ষ টাকা। তার জন্য কে দায়ী? নদীর জল প্রবেশ করা জায়গা কবে করা হবে মেরামতি? সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে ওনারা অনিচ্ছা প্রকাশ করে। স্থানীয় জনগণ রূপম কুমার পাল দুর্নীতি ও কান্দিগ্রাম নদীর বাঁধ ভাঙার জন্য জলসম্পদ বিভাগের কর্মকর্তাদের দায়বদ্ধ করেন। Which encapsulates phases of flood responses starting from rescue, relief and rehabilitation. They are active role in flood management. So for all information of everybody, team has visited Kachar and Hailakandi district. So they have also visited erosion site in Jagannathi in Badalpur circle, and we have gathered here to give them a brief about flood situation and damage assessment. We are joined by officials from SG1, sir. Today we have with us officials from various lines. Inter-Ministerial Central Team from Ministry of Home Affairs, led by Shri Mihir Kumar, Joint Secretary, Water Management, who is শিলচর তারাপুর স্টেশন রোডস্থিত একটি কাপড়ের দোকানে হঠাৎ করে চালালো মিলিটারি ইন্টেলিজেন্সের অভিযান। কাছাড় ডিসপোজাল নামের কাপড়ের মিলিটারি ইন্টেলিজেন্স চালায় অভিযান। দোকান থেকে মিলিটারি ইন্টেলিজেন্স দল উদ্ধার করে সেনাবাহিনীর যুদ্ধের পোশাক, সঙ্গে বেআইনিভাবে সেনাবাহিনীর যুদ্ধের পোশাক বিক্রি করার অপরাধে দোকানের স্বত্বাধিকারী নবেন্দু দেকে আটক করে।
করিমগঞ্জের ফকিরাবাজারে ড্রাগস সহ আটক এক। জানা গেছে গিরিশগঞ্জ পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ ও সদর থানার পুলিশের যৌথ অভিযানে করিমগঞ্জ থেকে ফকিরাবাজার পাচারের পথে ফকিরাবাজারের পাশেই ড্রাগস সহ আটক করা হয় ফকিরাবাজার এলাকা মবরুর আহমেদ চৌধুরীকে। ফকিরাবাজার লাকি মেডিকেলের স্বত্বাধিকারী মবরুর আহমেদ চৌধুরীকে শেষ পর্যন্ত ড্রাগস সমেত আটক করল পুলিশ। জানা গেছে একটি গ্ল্যামার বাইকে সমেত ফকিরাবাজার মবরুর আহমেদকে দৌড়ে গিয়ে আটক করেছে পুলিশ। 766 গ্রামে মোট 6700 পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট গোপালজি মার্কেট করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আসাম বিধানসভার 9 সদস্য দলের করিমগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন। শুক্রবার করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে বৈঠক করেন আসাম বিধানসভার 9 সদস্য দল। আজ বিধানসভার 9 সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারি, খলিল উদ্দিন মজুমদার, জাকির হোসেন লস্কর, মজিবুর রহমান, শিবামণি বোরা, কমলাকদে পুরকায়স্ত, আমিনুল ইসলাম, লরেন্স ইসলারি, দুর্গাদাস বড়। জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বেৰিষ্টি বুলি এটা কমিটি আছে, যিটোৰে প্ৰতিনিধি হিচাপে আজি কৰিমগঞ্জ জিলাৰ পৰিদৰ্শন কৰিছোঁ। আমাৰ আণ্ডাৰত ট্ৰান্সপৰ্ট, পিডব্লিউডি, বিল্ডিং, স্পৰ্টছ, ছ'চিয়েল ৱেলফেয়াৰ, তাৰপিছত ফৰেষ্ট, এইখিনি ডিপাৰ্টমেণ্ট আছে। আৰু এইখিনি ডিপাৰ্টমেণ্টৰ আমাৰ এই কৰিমগঞ্জ জিলাত কেনেকৈ কি হৈ আছে সেইটোৰ ওপৰত আমি ৰিপৰ্ট কৰোঁ, আৰু যিখিনি সমস্যা আছে সেইখিনি সম্পৰ্কত আমি এই কমিটিৰ তৰফৰ পৰা অসম চৰকাৰক সমাধান কৰি দিব লাগে বুলি আমাৰ ৰিকমেণ্ডেশ্যন আমি দিওঁ। তেওঁলোকে আলোচনা কৰিলোঁ আৰু যিখিনি পাইছোঁ মোটামুটি প্ৰায়বিলাক ডিপাৰ্টমেণ্টৰ কাম চলি আছে। কিছু সমস্যা আছে সেইখিনি আমি অসম চৰকাৰক এই সমস্যাখিনি সমাধান কৰিব বুলি ৰিকমেণ্ডেশ্যন আমি যে 6জনীয়া MLA আচলতে এই কমিটিৰ আমাৰ 25জন MLA বাকীবিলাক অহা নাই, আমি মাত্ৰ 6জন MLA আহিছোঁ আৰু কৰিমগঞ্জৰ বিভিন্ন বিষয়টোৰ ওপৰত আলোচনা কৰি ভাল লাগে। আৰু ইয়াৰ পিছত আমি নেক্সট আমাৰ হাইলাকান্দি জিলাত তেনেকৈ এটা আলোচনা কৰিম, ৰিভিউ নাম যিখিনি আমি কাম কৰিম বিভাগীয় বিষয়াসকল কাম কৰিব। যিহেতু চৰকাৰে বিষয়াসকলক অসমৰ উন্নয়নৰ কাৰণে অসমৰ জনসাধাৰণৰ সমস্যা সমাধান কৰিবলৈ দায়িত্ব দিছে। সেই দায়িত্ব সমস্যা অহা উচিত সেইখিনিক আমি কেনেকৈ কৰিব লাগে সেই সম্পৰ্কে আমি আমাৰ তৰফৰ পৰা সহায় কৰাৰ এটা আশা দিছোঁ। ডিপাৰ্টমেণ্টত কিবা গাফিলতি পালে নেকি? তেনেকৈ পোৱা নাই, যিহেতু আমাৰ বিষয়াসকলে কাম কৰি জলে ডুবে থাকা 10 বছরের ছোট বোনকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় 12 বছরের বড় বোনের। মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয় শিলচর বেরেঙ্গাতে। জানা মতে ইসলাম উদ্দিনের নামের স্থানীয় ব্যক্তির 2 জন কন্যা ঘরের কাছে থাকা পুকুরে গিয়েছিল স্নান করতে। পরবর্তীতে 2 বোনকে পুকুরে স্নান করার সময় হঠাৎ করে ছোট বোন ডুবে যায়। ছোট বোনকে ডুবতে দেখে জলে উদ্ধার করতে নামে বড় বোন। ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোন জলে ডুবে যায়। শিশু কন্যা 12 বছরের ইসলাম উদ্দিনের সন্তান 12 বছরের শিশু কন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে। স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার বাসভবনে আনা হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন 5 লক্ষ টাকা এই মর্মাহতদের পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাঁড়িয়ে আছি। 86 সালের 21 জুলাই ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে পূর্ব ঘোষণা অনুযায়ী সাফাই অভিযানে সামিল হয় বরাকের আওয়াজের কর্মকর্তারা। এরপর জেলা শাসকের বাংলোর সামনের শহীদ বেদির প্রাঙ্গণে নিজের জন্মদিন বৃক্ষরোপণ করল ভাষা সেনানী হীরকদের কন্যা সৃজা। পরে চন্তরবাজারের ডিভাইডারে গাছ লাগানো হয়। এদিন পুরসভার সহযোগিতায় শহরের সবকটি শহীদ বেদিতে সাফাই অভিযান শুরু হয়। এদিনের কার্যসূচিতে অংশ নেন নির্মাল্য দাস, পিকলু দাস, অরূপ রায়, শুভ্রপ্রকাশ দেব, কৃষ্ণা মেমন দেব প্রমুখ। এদিকে 20 জুলাই শনিবার সন্ধ্যা 6:30টায় জেলা শাসকের বাংলোর সামনের শহীদ জগন্ময় ও দিবেন্দুর শহীদ বেদি থেকে প্রদীপপদ যাত্রার সূচনা। শহীদ স্মরণে পূর্ত বিভাগের সামনে যে রক্ত রাঙানো ভূমিতে জগন যিশু শহীদ হয়েছিল সেই ভূমিতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি। এরপর টাউন কালীবাড়ি রোড, রাজবাংলা রোড, চন্তরবাজার সম্মুখ হয়ে শহীদ ক্ষুদিরাম সরণি হয়ে শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এদিনের কার্যক্রম সমাপ্ত। 21 জুলাই সকাল 8টায় একযোগে শহরের প্রতিটি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি ও সন্ধ্যায় প্রতিটি বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও বেসরকারি কার্যালয়ে 2টি করে প্রদীপ প্রজ্বলন করা।
উনিশের চেতনার মতো একুশের চেতনার প্রতিটি কার্যক্রমে সর্বস্তরের নাগরিকদের পাশাপাশি প্রতিটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানায়। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।